বাংলাদেশ বনাম পাকিস্তানের যে ম্যাচটি বর্তমানে এখন হচ্ছে, যে টেস্ট ম্যাচটি হচ্ছে, সেখানে পাকিস্তান এখন ব্যাট করছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ এখন বল করছে পাকিস্তানের বিপক্ষে। যে টেস্ট ম্যাচটি হচ্ছে সেটি আজকে হচ্ছে সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। তো সেই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তান এখন পর্যন্ত 98 ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছে। তো এই 98 ওভার পর্যন্ত ব্যাট করতে পেরে তারা সংগ্রহ করতে পেরেছে হচ্ছে 367 রান, এবং তারা 5টি উইকেট হারিয়েছে। 367 রান করে পাকিস্তান এখন পর্যন্ত 5টি উইকেট হারিয়েছে এবং তারা 98 ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। তো এখন চলতেছে হচ্ছে ম্যাচের দ্বিতীয় দিনের, আজ চলতেছে হচ্ছে দ্বিতীয় সেশন। তো কালকে যে ম্যাচটি শুরু হয়েছে, যে টেস্ট ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তানে, সেটি 4 ঘন্টা দেরিতে শুরু হয়েছে। একদিনে আমরা সাধারণত টেস্ট ম্যাচে 90 ওভার পর্যন্ত খেলতে দেখি, কিন্তু কালকে 4 ঘন্টা দেরি হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটি হয়েছে সেটি দেরি হতে আসলে শুরু হতে আসলে অনেকটা সময় নিয়ে নিয়েছে। তো সেখানে পাকিস্তান এখন পর্যন্ত খেলতে পেরেছে হচ্ছে 98 ওভার পর্যন্ত খেলে তারা সংগ্রহ করতে পেরেছে 367 রান। সেখানে হচ্ছেন সৎ শাকিল যিনি রয়েছেন, তিনি 141 রান করেছেন 261 বলে। 141 রান করেছেন তিনি 261 বলে, এবং তিনি আউট হয়ে গিয়েছেন, এবং দ্বিতীয় সেশনের লাস্টের দিকে তিনি আসলে আউট হয়ে গিয়েছেন। এখন বর্তমানে ক্রিজে আছেন হচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। তো শাকিল আর রিজওয়ান তারা দুজনে মিলে 201 রানের একটা বিরাট বড় পার্টনারশিপ করেছে। 321 বল খেলে তারা আসলে এখন পর্যন্ত 201 রান করতে পেরেছে। তো পাকিস্তান এখন কি করতে পারে? পাকিস্তান এখন করতে পারে হচ্ছে যে জিনিসটি, যারা আমরা মোটামুটি ক্রিকেট বিশ্লেষক, যারা মোটামুটি ক্রিকেটটা বুঝতে পারি, পাকিস্তান এখন যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে তারা এখন দ্বিতীয় দিনের যে তৃতীয় সেশনটি আছে সেটি আসলে আসলে তারা একটি সেশন আসলে 30 ওভার পর্যন্ত খেলা হয়। তো তারা 20 ওভার পর্যন্ত খেলে এই রানটাকে তারা 420-30 করে, 367 রান অলরেডি হয়ে গিয়েছে, এই রানটাকে তারা 420-30 কিংবা 450 করে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাবে, এবং তারা এই দ্বিতীয় দিনের শেষ যে সেশনটা আছে সেই শেষ সেশনের তারা হয়তো 10টি ওভার বাংলাদেশকে দিবে খেলার জন্য। সেই 10টি ওভার যদি বাংলাদেশ খেলে, তো সেখান থেকে তারা আসলে চাইবে যে কয়েকটা উইকেট তারা তুলে নিতে। তো বাংলাদেশের এখন প্রথম করণীয় যে জিনিসটি সেটি হচ্ছে, তারা যদি পাকিস্তান যদি বাংলাদেশকে ব্যাটিংয়ে দিয়ে দেয়, তারা যদি তৃতীয় সেশনটি খেলে 10 ওভার রেখে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে উইকেট ধরে রেখে ক্রিকেটটা খেলা। উইকেট ধরে রেখে তারা যদি ক্রিকেটটা খেলতে পারে, তাহলে তারা পাকিস্তানের বিপক্ষে আবার ফাইট দিতে পারবে। তো দেখা যাক কি করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ। টাটা, বাই বাই।